এই সুন্দরী, এদিকে আয়, সেলফি তুলব, ফেসবুকে এখনই আপলোড হবে। আগে সাঁতার শেখ, পরে সেলফির কথা বলিস। এক গ্রামের পাশে ছিল একটি শান্ত নদী। সেই নদীর ধারে থাকত একটি সাদা শান্ত স্বভাবের হাঁস। সে সারা দিন নদীতে সাঁতার কাটত, ছোট মাছ খেত আর সন্ধ্যায় বাড়ি ফিরত। হাঁসটি খুব সাধারণ ছিল, কিন্তু তার একটা গুণ ছিল। সে খুব মনোযোগ দিয়ে কথা শুনত এবং সহজে কাউকে বিশ্বাস করত না। অন্যদিকে সেই জঙ্গলে থাকত এক শিয়াল। শিয়ালটি ছিল ভীষণ চালাক ও কথায় পটু। সে সব সময় নতুন নতুন ফন্দি আঁটত। কাকে কিভাবে বোকা বানানো যায় সেটাই ছিল শিয়ালের কাজ। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কাজ করতে চাইত না, সহজ পথে লাভ করতে চাইত। একদিন শিয়ালের চোখ পড়ল নদীর ধারে হাঁসটির ওপর। মনে মনে ভাবল, এই হাঁসটা যদি আমি বুদ্ধি করে ধরতে পারি, আজ ভালো খাবার জুটবে। শিয়াল ধীরে ধীরে হাঁসের কাছে গিয়ে খুব মিষ্টি গলায় বলল, ওহে হাঁস ভাই, তুমি তো খুব সুন্দর সাঁতার কাটো। তুমি কি জানো, নদীর ওপারে নাকি এক জায়গা আছে যেখানে খাবার আর নিরাপত্তার কোনো অভাব নেই? হাঁস শান্তভাবে বলল, তুমি কিভাবে জানলে? শিয়াল হেসে বলল, আমি তো অনেক জায়গায় ঘুরি, আমি চাই তোমার ভালো হোক, তাই বলছি। হাঁস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ভালো কথা, কিন্তু তুমি যদি আমার ভালোই চাও, তাহলে তুমি নিজে আগে সেখানে যাও না কেন? শিয়াল একটু থমকে গেল, তারপর বলল, আরে না না, আমি তো তোমার গাইড হব। হাঁস এবার বুঝে গেল শিয়ালের কথায় ফাঁক আছে। সে বুদ্ধি করে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত, আমরা দুজন নদী পার হব একসাথে, কিন্তু তুমি আগে পানিতে নামবে। শিয়াল ভেতরে ভেতরে ভয় পেল। সে তো সাঁতার ভালো জানে না, কিন্তু লোভ তাকে ছাড়ল না। ভাবল, যাই হোক, কিছু একটা করব। পানিতে নামতেই শিয়াল হাবুডুবু খেতে লাগল। হাঁস দূরে নিরাপদ জায়গায় সাঁতার কাটতে কাটতে বলল, শিয়াল ভাই, যে অন্যকে ঠকাতে চায় সে নিজেই একদিন নিজের ফাঁদে পড়ে। কষ্ট করে শিয়াল কোনো মতে তীরে উঠে এলো, ভিজে, ক্লান্ত, লজ্জিত। সেদিন সে বুঝল, চালাকি দিয়ে সবসময় জেতা যায় না। সেই দিনের পর শিয়াল ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে শিখল, কাজ করে খাওয়াই সম্মানের, আর কাউকে ঠকিয়ে লাভ করলে তা বেশি দিন টেকে না। আর হাঁস, সে আগের মতোই শান্ত নদীতে সাঁতার কাটতে লাগল, কিন্তু আরও বেশি সতর্ক হয়ে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। চালাকি করে লাভ করলে শেষ পর্যন্ত ক্ষতি নিজেরই হয়। বুদ্ধি ও সততা থাকলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।